ভেঙ্কটেশ নাকি রাহানে, কে হবেন নাইটদের ক্যাপ্টেন? বেঙ্গালুরুর হট সিটে কি ফিরছেন বিরাট কোহলি? হার্দিককেই কি ক্যাপ্টেন করবে মুম্বাই? আইপিএল এর 10 দলে কে কে হবেন অধিনায়ক? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আইপিএল 2025-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে 10টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবেন সেই সকল দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা চলছে। কারা হতে চলেছেন 10 দলের অধিনায়ক? তালিকায় রয়েছে বড় চমক। প্রথমেই চেন্নাই সুপার কিংসের কথা বলি। MS ধোনির ছেড়ে যাওয়া আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ খেলোয়াড় ঋতুরাজ গায়কোয়াড়। ধোনির ছত্রছায়ায় এবার তাঁকেই দেখা যাবে অধিনায়ক হিসাবে। যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, তাহলে মুম্বাই গতবার গুজরাট থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল, এবার আর তা নেই। মুম্বাইকে এবারও নেতৃত্ব দেবেন হার্দিক। এরপর আসি আরসিবির কথায়। নিলামে সম্পূর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো খুব একটা বড় নাম নেই, তাই ফের আরসিবির নেতা হতে পারেন কোহলি। লখনৌ সুপার জায়ান্টসের কথা বললে KL রাহুল লখনৌ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন রিটেন হওয়া নিকোলাস পুরান এবার LSGর অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পান্থকে 27 কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পান্থই এগিয়ে লখনৌ অধিনায়ক হওয়ার দৌড়ে। একদিকে নিলামে পান্থ যখন দিল্লি ছেড়ে লখনৌতে গিয়েছেন, অপরদিকে LSG ছাড়া KL রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে। ফলে দিল্লি দলের অধিনায়ক হতে পারেন KL রাহুল। সেজে উঠেছে আমাদের বনগা শাখা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বললে গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার গুজরাট টাইটান্সের কথা উঠলে হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিলের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এদিকে নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তার মধ্যে রয়েছেন KKR ছেড়ে আসা শ্রেয়স আয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনি। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ফলে এবার সঞ্জুই হতে চলেছেন রাজস্থান রয়্যালসের নেতা। এদিকে KKR দলে তেমন কোনো মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং ও অজিঙ্ক্য রাহানের মধ্যে একজনকে করা হতে পারে অধিনায়ক। অভিজ্ঞতা নিরিখে রাহানে এগিয়ে থাকলেও তার নিজের ব্যাটিং ফর্ম কেমন সেটাও বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সমকালীন। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।